সরকারি অনুমোদন ছাড়াই কোটি টাকার রেফ্রিজারেন্ট গ্যাস আমদানি করছে একটি চক্র। সেই গ্যাস আবার অবাধে খোলা বাজারে বিক্রিও হচ্ছে। সম্প্রতি বিসমিল্লাহ রেফ্রিজারেশন এবং নাবিল ট্রেডার্স নামে দুইটি প্রতিষ্ঠান তাইওয়ান থেকে চট্টগ্রামে গ্যাসের এমনই একটি চালান নিয়ে আসলে তা আটক করে কাস্টমস কর্তৃপক্ষ। অভিযোগ উঠেছে, অনুমতি না থাকলেও ম্যানেজ করে অবৈধভাবে আমদানি করা এই গ্যাস ছাড়ানোর চেষ্টা করা হচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, পরিবেশ এবং বিস্ফোরক অধিদপ্তরের অনুমতি ছাড়া এমন দাহ্য পদার্থ আমদানিতে রয়েছে বিস্ফোরণের ঝুঁকি। আল নোমানের রিপোর্ট। গত ২৫ মে তাইওয়ান থেকে দাহ্য পদার্থ রেফ্রিজারেন্ট গ্যাসের একটি চালান লোড করা হয় চট্টগ্রাম বন্দরের উদ্দেশ্যে। আমদানিকারক বিসমিল্লাহ রেফ্রিজারেশন এবং নাবিল ট্রেডার্স নামের দুটি প্রতিষ্ঠান। ১০ জুন জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছালে পরিবেশ এবং বিস্ফোরক অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় পণ্য আটকে দেয় চট্টগ্রাম কাস্টমস। ইম্পোর্ট পলিসি অর্ডার যে আইপিও ভায়োলেশন হয়েছে। হ্যাঁ, এটা তো দাহ্য পদার্থ। রাইট। হ্যাঁ, দাহ্য পদার্থের জন্য আইপিও মানে ইম্পোর্ট পলিসি অর্ডার আমদানি নীতি আদেশে বলা আছে যে এই ধরনের পণ্য আনলে একটা অধিদপ্তর থেকে তাদের একটা অনুমতি লাগে। এই জিনিসগুলি হয়েছে একদমই ইম্পোর্ট পলিসি অর্ডার হচ্ছে একটা খুব শক্ত আইন, এটা ভায়োলেট কেউই করতে পারবে না। ঠিক আছে, এটা যে ইম্পোর্টার ওনারও জানার কথা না, যদি সে নতুন হয় হয়তো জানে না, কিন্তু না জানার কথা না, কারণ তার সিএনএফ অবশ্যই জানে। এই দুই প্রতিষ্ঠান এ বছরের এপ্রিল এবং মে মাসে গ্যাস আমদানির অনুমোদন চাইলেও পরিবেশ এবং বিস্ফোরক অধিদপ্তর থেকে ২০ জুন পর্যন্ত অনুমোদন মেলেনি। আমরা এই বছরে ২০২৬-এর ওই লাইসেন্সটা আমরা এখনো দেই নাই। এটার এগেনস্টে যদি কোনো তথ্য প্রমাণ দিয়ে প্রমাণ হয় যে সে এটা ইলিগালি করছে, কোনো কিছু করছে এবং আমাদের অফিসকে অফিসিয়ালি নোটিফাই করা হয়, তাহলে আমরা তার লাইসেন্স বাতিল সহ অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থা আমরা নিতে পারবো। অবৈধ আমদানির দায়ে আগেও বিসমিল্লাহ রেফ্রিজারেশন এবং নাবিল ট্রেডার্সের লাইসেন্স স্থগিত করা হয়েছিল। এটা একটা প্রক্রিয়া, আমরা সমস্ত আবেদনগুলো একসাথে আসে, সেটাকে প্রসেস করে। বিস্ফোরক দ্রব্য আমদানির ক্ষেত্রে এলসি খোলার আগে পরিবেশ অধিদপ্তর এবং বিস্ফোরক পরিদপ্তর থেকে আমদানির অনাপত্তি সনদ বা অনুমোদন নেওয়া বাধ্যতামূলক, কিন্তু নাবিল ট্রেডার্স ও বিসমিল্লাহ রেফ্রিজারেশনের এলসি খোলার ক্ষেত্রে এ নিয়ম মানেনি জনতা ব্যাংকের যাত্রাবাড়ি শাখা। এলসি তো করতে পারবো, এলসি করার নির্দিষ্ট একটা নিয়ম আছে। না, আমার তো নিয়ম যে 1884 সালের বিস্ফোরক আইন অনুযায়ী বাংলাদেশের এলসি করতে পরিবেশ অধিদপ্তর এবং বিস্ফোরক অধিদপ্তরের এরকম কোনো ব্যাংকে যদি থাকে তাহলে ব্যাংক সেটা কেন করলো না? ব্যাংকের কাছে পৌঁছাইতে হবে জিনিসটা, দায়িত্ব তো আমার না। নাবিল ট্রেডার্স ও বিসমিল্লাহ রেফ্রিজারেশন কর্তৃপক্ষ প্রথমে পরিবেশ ও বিস্ফোরক পরিদপ্তরের অনুমতি আছে বলে দাবি করে, কিন্তু তিনি তখন কোনো অনুমতিপত্র দেখাতে পারেনি। আমদানির ১০ দিন পরে পরিবেশ অধিদপ্তর তাদের আমদানির অনুমতি দিলেও বিস্ফোরক পরিদপ্তর ওই দুই প্রতিষ্ঠানকে এখনও আমদানির অনাপত্তি সনদ দেয়নি। যদি আমার অপরাধ মনে হয় এবং কর্তৃপক্ষ যদি যে না ওইটার কারণে এটাকে মাছি করা করতে পারে, আর যদি না এটা করবোই না, আমরা তাকে পানিশমেন্ট দিব, আমার কোনো আপত্তি থাকবে না। কারণ আমি যেহেতু তাদের দৃষ্টি আমি অপরাধী, যেহেতু আমি অপরাধী, আমি অত বিস্ফোরক আইন নিয়ে আমার প্রয়োজন নেই। এত বড় বইয়ের আইন নিয়ে আমার জানার দরকার নেই তো। কারণ এটা যারা কর্মরত থাকে তারাই জানে না পুরোটা, আমি জানবো থেকে। আমি জানি আপনার বাইরে জাহাজ খবর। ব্যবসায়ীদের অভিযোগ, একটি মহল পরিবেশ অধিদপ্তরের যোগ সাজশে রেফ্রিজারেন্ট গ্যাস আমদানির অনুমতির বিষয়টি দীর্ঘদিন ধরে আটকে রেখে বাজারে কৃত্রিম সংকট তৈরি করছে। অন্যদিকে অবৈধ আমদানির মাধ্যমে বেশি দামে গ্যাস বিক্রি করছে, ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছেন এই খাতের সাধারণ ব্যবসায়ীরা। আল নোমান, চ্যানেল 9, ঢাকা।